নতুন জায়গায় ঘুরতে গেলে লাগে মানচিত্র, কিন্তু মনে রাখার জন্য লাগে সেই জায়গার খাবার। এক দফা ঘুরে খাওয়া দাওয়া শেষ করে এবার নেক্সট ডেস্টিনেশন জামা মসজিদ। যাওয়ার পথে দেখা মিলল দিল্লির জ্যামের। খুব বাজে ব্যাপার। হ্যাঁ, আমি টিনা। আজ আমি এসে গেছি দিল্লির আইকনিক জামা মসজিদ দেখাতে। হিস্ট্রি, আর্কিটেকচার আর স্ট্রিট ফুডের এক পারফেক্ট কম্বো। আজ আমরা দেখব জামা মসজিদ, শুনবো জামা মসজিদের ইতিহাস। কিন্তু প্রথমেই এক চামচ সমবেদনা বোরিং ব্যাংকারের জন্য। সে ওই গরমে পা পুড়িয়ে তোমাদের জন্য ভিডিও করছে। শুরু করি। 1656 সালে শাহজাহান এটি নির্মাণ করেন, আর আজও এর গভীর সৌন্দর্য মানুষকে থমকে দাঁড়াতে বাধ্য করে। দেখো, এটা হলো জামা মসজিদের ভিতরের মার্কেট। ক্লামজি মার্কেট একটা। অনেকগুলো এন্ট্রি গেটের মধ্যে একটি দিয়ে বোরিং ব্যাংকার প্রবেশ করলো। একসাথে 25,000 মানুষ এখানে নামাজ আদায় করতে পারেন। ভাবা যায় কত শত বছরের প্রার্থনার প্রতিধ্বনি এই আঙিনায় জমে আছে। এখানের উঁচু মিনারে উঠলে পুরান দিল্লির ব্যস্ত জীবন এক ফ্রেমে ধরা পড়ে। ইতিহাস আর বর্তমান যেন পাশাপাশি দাঁড়িয়ে। বলিউড লাভার্সদের জন্য বলা, রকস্টার মুভির কিছু অংশ এই জামা মসজিদের পাশের ওল্ড দিল্লিতেই শ্যুট হয়েছিল। তো জামা মসজিদের পর মেট্রো ধরে চলে গেল দিল্লি পিৎজা হাট। মোটামুটি ফাঁকাই ছিল। সময় তখন প্রায় 4:40। লাঞ্চে নিয়ে নিয়েছিল পিৎজা। ঘাবড়ানোর কিছু নেই, ঘুরতে গেলে এগুলো তো হবেই। পিৎজাতে অরিগ্যানো দেওয়ার মধ্যে দিয়ে ডিওপি রূপান ফ্রেমটা সাজিয়ে নিল। তারপর খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ল। ডেস্টিনেশন ছিল ইন্ডিয়া গেট। আমরা ভাবি এক আর হয় আর এক। এখানেও তাই হলো। ইন্ডিয়া গেটের জন্য বেরিয়েছিল, কিন্তু পথে দেখা মিলল কৃষি ভবনের। তো সেখানেই একটু ঘুরে দেখে নিচ্ছে বোরিং ব্যাংকার। দিল্লির মেট্রো তো অনেক চড়া হলো, এবার পালা অটোর। নেক্সট ডেস্টিনেশন কি হতে চলেছে জানতে হলে দেখতে থাকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।